গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছে মালাইকারি, আর এটা হচ্ছে আজকে সকাল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু বার্থডে ব্লগ পার্ট 2। তো আজকে সকালে মানে আজকেই বেসিক্যালি সৌরভের বার্থডে, 7 জুন, এন্ড এখন আমি অনেক কিছু রান্নাও করব। তো সৌরভও এখানে বসে আছে। তো সৌরভ, তুমি বলো কিরম লাগলো তোমার বার্থডেতে? কালকে লাস্ট নাইট আমরা এত সুন্দর ডেকোরেশন করেছে আমার ওয়াইফ, সো আই এম ভেরি প্রাউড। ওকে, এত সুন্দর হয়েছে, ভালো লেগেছে ডেকোরেশন? খুব ভালো এন্ড হয়েছে। কেকটা? কেকটাও খুব ভালো ছিল, স্পেশালি হাতে বানানো কেকটা। কেকটা তো ফার্স্ট ট্রাই ছিল। হ্যাঁ, but আমার খুব ভালো লেগেছে। ম্যাঙ্গো তো ফেভারিট। আর second- আজকের ফুড? second তো আমি এখন এক্সাইটেড কি আমি অনেক কিছু রান্না হতে চলেছে। ভেটকির পাতুরিটা তোমারই রিকোয়েস্ট ছিল। চিংড়ি ইলিশ। ইলিশ, Yes. টোটাল মেনু তো হিট। হিট হবেই হবে। আমার ইচ্ছে ছিল ওর জন্য মাটনও করার, বাট ও বললো আজকে মাটন না করতে, নেক্সট সানডে মাটন করতে, বিকজ এত মাছ আছে, এত কিছু আছে, তো মাটনটা খেতে পারবে, রিলিশ করে খেতে পারবে না। তো তার জন্য মাটনটা ক্যান্সেল করা হলো। না তো আমার খুব ইচ্ছে ছিল মাটন করা। দেখি মাটনের জায়গায় যদি পনির করা যায়, তো মেবি আমি একটু পনির করে দেবো ওকে। তো ইয়াপ, এখন অনেক রান্না বাকি, সো আমি এখন স্টার্ট করি কোনো কথা না বলে। যতটা পারবো আমি ব্লগ করে দেখাবো, বিকজ ব্লগ করলে না একটু কনসেন্ট্রেশন এদিক ওদিক হয়, অ্যান্ড টাইমটাও বেশি লাগে। তো আমি চেষ্টা করব যে যতটা পারবো ব্লগ করব, বাট পুরো রেসিপিটা হয়তো ব্লগ করতে পারবো না তিনটেরই। কিন্তু দেখা যাক কতটা কি করি। এখন আমি চটপট চাটা খেয়ে স্টার্ট করে দেবো। তো আজকে আহ, সকালবেলা মানে আজকেই সৌরভের বার্থডে, আজকে 7 তারিখ, 7 জুন। তো বেসিক্যালি আজকে আমি করছি ওর জন্য গলদা চিংড়ি, আম, মানে চিংড়ির মালাইকারি করব গলদা চিংড়ি দিয়ে। আর এটা হচ্ছে ইলিশ মাছ, তো সর্ষে ইলিশ করব। আর এটা হচ্ছে ভেটকি ফিলে, তো আমি ভেটকির পাতুরি করব। এগুলোই আমি আজকে করব। আর ডাল বাকি ভাজা যেটা থাকবে সেটা থাকবে। তো ফার্স্ট এখন আমি স্টার্ট করব চিংড়ি মাছের, মানে গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তো ফার্স্ট এটাকে আমি ম্যারিনেট করে নেবো, এগুলো ধোয়াই আছে। এটাকে আমি কুইকলি ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য আমার লাগবে হলুদ, নুন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তো তাড়াতাড়ি এটাকে আগে ম্যারিনেট করে নিই। তো প্রথমে দিয়ে দেব হলুদ, এবারে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এবার দেব পরিমাণ মতো নুন। এতটা নুন দিয়ে দেবো। আর একটু দিয়ে দিই। এবারে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে, প্রত্যেকটা চিংড়ির গায়ে যেন এটা সুন্দর করে লেগে যায়। এইভাবে পুরো মাখিয়ে নিতে হবে ভালোভাবে চিংড়িগুলোকে। এবারে কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল, আর এটাকে গরম হতে বসিয়ে দেব কিছুক্ষণের জন্য। একটা জিনিস মনে রাখতে হবে, চিংড়িগুলোকে এক একটা সাইড শুধু 20 সেকেন্ডের জন্যই ফ্রাই করতে হবে, পার সাইড 20 সেকেন্ড।
তেল গরম হয়ে এসছে, এবারে আমরা চিংড়িগুলোকে এটার মধ্যে দিয়ে দেব। কুড়ি সেকেন্ডই কিন্তু একটা সাইড আমরা ফ্রাই করে তারপরে আবার উল্টে দিতে হবে ওপিট। হয়ে গেছে 20 সেকেন্ড। এবারে এই চিংড়িগুলোকে উঠিয়ে আমরা একটা প্লেটে রেখে দেবো। আমাদের সেকেন্ড ব্যাচ অফ চিংড়ি আমরা দিয়ে দেব। এবারে আমরা আবার পাল্টে দেব। এই পিঠেও 20 সেকেন্ড রেখে তারপর আমরা চিংড়িগুলোকে প্লেটে আবার উঠিয়ে নেব। 20 সেকেন্ড হয়ে গেছে, এবারে এই চিংড়িগুলোকেও আমি উঠিয়ে নেব প্লেটে। চিংড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, তো এরকম হয়ে গেছে ভাজা। বেশি ফ্রাই করবে না, নয়তো পুড়ে যাবে। এইটা পার্টিকুলার ভাজা করে এবারে আমরা মুভ অন করব একটা পেস্ট বানানোর জন্য। পেস্টের জন্য 1 চামচ মৌরি নেব, 15-20টা মতো কাজু বাদাম নিয়ে এগুলো আমি মিক্সিতে ঢেলে দেব। তারপরে নিয়ে নেব দই। দই প্রায় 1 কাপ দই দিলে হবে। তারপর একটু জল দিয়ে আমাদের এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো এই হচ্ছে, এটাকে আমাদের পেস্ট করতে হবে। এবারে আমি তেলটাকে আবার গরম করব। পেস্টে আমি একটা জিনিস ভুলে গেছি, ওই কাজুর যে পেস্টটা আছে দইয়ের, ওটার মধ্যে আমি ইয়েও ঢেলেছি, কি বলে, সর্ষে, কালো সর্ষেও ঢালতে হবে। আর আরেকটা যেটা পেস্ট হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট। আর এখন তেলটা গরম করে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। আমি 2টো দারচিনি দিচ্ছি। আর আমার মাইকটার চার্জ শেষ হয়ে গেছে, তো অডিওতে একটু নয়েজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে। যাই হোক, তো 2টো আমি গোটা গরম মশলার মধ্যে এখানে প্রথমে দারচিনি দিলাম, তারপরে দিয়ে দেবো এলাচ আর
ক্লোভ। এর মধ্যে পেঁয়াজ বাটাটা আমি পুরো দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কার যে বাটাটা আছে। এটা একটু কষে আসলে এটার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটার মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ আর হালকা নুন দিয়েছি, আর এটাকে ভালোভাবে কষাবো। তারপরে আমি ওই সর্ষের পেস্টটা দিয়ে দেব, আর তারপরে আমি যেটা দেব হচ্ছে নারকেলের দুধ দেব, নারকেলের দুধ আর এমনি দুধও একটু দেবো, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে চিংড়িগুলোকে দিয়ে ভেজে নেবে। এবার আমি ব্লগটা করছি না, বিকজ নয়তো অনেক লেট হয়ে যাবে। ইয়েস, এটাই এখন করবো। সর্ষের যে পেস্টটা ছিল এবারে ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটা ভালোভাবে হচ্ছে এখন বয়েল, ততক্ষণে এটা নারকেলের দুধ, ওটা বয়েল হয়ে গেলে তারপরে এই নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। তো এটার মধ্যে আমি এখন নারকেলের দুধও দিয়ে দিয়েছি আর গরম মশলা দিয়েছি। তো গরম মশলা দিয়ে এটাকে এখন একটু কুক করব, আর তারপরে এটাতে আমি গলদা চিংড়িগুলো দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এটাকে একটু কুক করে গলদা চিংড়িগুলো এখন দিয়ে দেবো। চিংড়িগুলো এক একটা করে এখন দিয়ে দেবো। ফাইনালি আমার গলদা চিংড়ি মানে চিংড়ি মালাইকারি রেডি হয়ে গেছে। এখন আমি বাকিগুলো করে নেব, ওগুলোর আমি আর ব্লগ করছি না। ফাইনালি আমি রান্না এখন শেষ করলাম, অনেক দেরি হয়ে গেছে, বাট হ্যাঁ পুরোটাই আমাকেই করতে হয়েছে, তো অবভিয়াসলি একটু লেট হয়েছে, বাট যাই হোক সব হয়ে গেছে। চলো তোমাদেরকে এখন দেখাই যে কিভাবে আমি ওগুলোকে সাজিয়ে তারপরে সৌরভকে খেতে দেবো। তো এটা হচ্ছে পনিরের তরকারি, এটা হচ্ছে চিংড়ি, গলদা চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি, আর এটা হচ্ছে সর্ষে ইলিশ। পাতুরি হচ্ছে এখনো অলমোস্ট ডান, পাতুরি দেব আর তাহলেই হয়ে যাবে। করে নিয়েছি আমি, এটা হচ্ছে পাতুরি, ভেটকির পাতুরি, আর এটা হচ্ছে পনিরের তরকারি, এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, এটা হচ্ছে সর্ষে ইলিশ, আর এখানে কেক, জল, আর ওটা হচ্ছে নলেন গুড়ের পায়েস। তো ইয়েস, স্টার্ট করি। কি স্টার্ট করি আর পারছি না। এটা কি পনির খাচ্ছ? And with that warm birthday lunch and peaceful ending to the day, this became one of my most favorite memories.